মানুষ যখন মারা যায় গো, মানুষ যখন মারা যায় কবরের মধ্যে প্রথম 7 দিন খুব বেশি ফিতনা হয়। প্রথম 7 দিন কবরের মধ্যে খুব বেশি আযাব হয়, কষ্ট হয়। ফাকানু ইস্তাহিব্বুনা আন ইউতআমা আনহুম তিলকাল আইয়াম। আমার দয়াল নবীর সাহাবীরা এই 7 দিনে মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষদেরকে খাবার খাওয়াইতো। আমরা মতলবের মুসলমান, একদিন খাওয়াইলে এত ফতোয়া দেন। দয়াল নবীর সাহাবারা 7 দিন খাওয়াইছে, এইটা কি করবেন? শুনেনি নাই? আল্লাহ, 3টা কিতাবের নাম কয়ে দিলাম তো, যে কোনো একাধারে 7 দিন। এখন কিতাবের নাম যে কইলাম 3টা কইছি, 3টার মধ্যে ওই কিতাবুল জুহুদ আপনারা খুঁজে পাবেন, কষ্ট হইব। কিন্তু আল হাবিলিল ফাতাওয়া যেটা বললাম, আমার ভাই আছে, আরো আলেম ওলামা আছে, ওনারা চাইলেই সংগ্রহ করতে পারবে, অথবা ঘরে আসেও, একটু নাড়াচাড়া দিলে পাওয়া যাবেন মাসালা। ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন না মুস্তাহাব, এই ধরনের জিয়াফত করা কি মুস্তাহাব, সওয়াবের কাজ। হাফিজুল হাদিস 2 লক্ষ হাদিস যিনি মুখস্থ জানতেন, উনি বলতেছেন এটা জায়েজ মুস্তাহাব। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সানমুল্লাহর বিয়াই হেকু বেদাত, খামোশ। এই একই খরচের টাকা যদি উনারে দিয়া দেয় তখন আর দলিল লাগবে না, এমনি জায়েজ। কোথায় যাচ্ছে আমাদের নৈতিকতা? ওই যে উনারে মানে তো উনার মাদ্রাসা, তখন এটা বিনা দলিলে জায়েজ। আর আপনাদেরকে খাওয়াইলে বেদাত। আপনারা কি আলগা মুসলমান আর হুজুররা মাদ্রাসা ছাত্ররা কি আলাদা মুসলমান? খাওয়ানো যদি হুজুরদের মাদ্রাসা ছাত্রদের জায়েজ হয়, তাহলে আপনারটা না জায়েজ কেন? আপনারটা না জায়েজ হলে মাদ্রাসার ছাত্রদেরটা জায়েজ হবে কেমনে? জায়েজ হলে দুটোই জায়েজ, না জায়েজ হলে দুটোই না জায়েজ। আমার একটা পরামর্শ আপনাদের প্রতি, মা বাবার জন্য যদি এরকম আয়োজন করেন, মাদ্রাসার হুজুর এবং ছাত্রদেরকেও খাওয়াইবেন। কি খাওয়াইবেন না? তাইলে আর ফিতনা হবে না। আর হুজুরদের একটা হুজুরে দাওয়াত দেন না, ছাত্ররা গরিব ছাত্রও তো আছে, সবাই